দেখো গাইস বাড়ির লোক আগে থেকে বসে গেছে। হ্যালো আমি ফাইনালি খেতে বসেছি। দেখো করেছে নান আর চানা। তো চলো খেয়ে রিভিউটা দেবো। না না আমরা খালি বাড়িতে ইউটিউবার পা রেখেছে, ধন্য হয়ে গেছে। সমস্যা এখানে আমার কাছে বিরুল আছে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি। সো অলরেডি তো তোমরা দেখতেই পেয়েছো আমার চ্যানেলে আমার বোনুর বার্থডে করা হয়েছিল ছোটোখাটো করে। তারই কিছু মিনি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু বড় লং ভ্লগ আমার সেভাবে কন্টিনিউ করা হয়নি। কিছু কিছু টেক নিয়েছিলাম, আজকে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সবথেকে বড় কথা, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কোনো অনুষ্ঠান হলে ছোটোখাটো করে, সেখানে কিন্তু বাড়ির সবাই মিলে হাতে হাতে কাজ করি, কোনো বাইরের থেকে লোক রাখা হয় না। হ্যাঁ, যদি কোনো বড়সড় করে অনুষ্ঠান করা হয় সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা, বাট যদি ছোটোখাটো করে অনুষ্ঠান করা হয় না, তো বাড়ির সবাই মিলে কাজ করে সেটাকে সহযোগিতা করা হয়। তো তেমনই আমার বাড়িতে অনুষ্ঠান হয়েছিল, মানে বোনুর বার্থডেটা ছোটোখাটো করে করা হয়েছিল, বাট বাইরে থেকে কোনো লোক আনা হয়নি। আমরা নিজেরাই সমস্ত কিছু আয়োজন করেছি, নিজেরাই রান্না বান্না সব কিছু নিজেরাই করেছি। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই বল সবাই হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। জ্বালিয়ে দে জ্বালিয়ে দে। এলে তুই ফটো তোল, ভিডিও করবি না, ফটো তোল তুই শুধু। এ আমার কিন্তু ভয় লাগে। বুড়ো পাশে বস। আরে পুদে পুদে। হ্যাপি বার্থডে টু ইউ। সেরকম একটা বড় করে করা হয়নি, আর আমার বাড়িতে ছাদেও সেরকম জায়গা নেই, আর নিচে তো কোনো জায়গাই নেই বলতে গেলে চলে। তো যাই হোক, যে ছোট্ট ছাদটা ছিল ওখানেই কিন্তু প্যান্ডেল করা হয়েছিল, মানে ত্রিপল টানিয়ে দিয়েছিল বাবা, ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো চলো মেনুতে কি কি ছিল সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে দেখো, এই কিউট বোনটা হচ্ছে আমার বোনুর বান্ধবী, আর ও আমাকে এসে বলছে ও নাকি আমার সমস্ত ভিডিও দেখে। সত্যি বলতে এইগুলো যখন শুনি না, সত্যি ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তারপরে এদিকে মামুনি কিন্তু বাটার বেগুনি ভাজছিল, আর আমি যখন ভিডিও তুলতে গেছিলাম বলছে এই একদম তুলবি না, আমি নাইটি পরা রয়েছে, সেজে গুজে নেবো তারপর তুলবি। আমি তুমি বাদ দাও তো, তুমি তো রাঁধুনি, তোমাকে না তুললে হয়। তারপর দেখো এখানে ফার্স্ট বইটাও কিন্তু বসিয়ে দেওয়া হয়েছিল। মেনলি ব্যাপারটা হচ্ছে আমার বোনুর বার্থডে ছিল শনিবার, মানে 19 তারিখ, আর আমরা সেলিব্রেশন করেছিলাম বাড়িতে 21 তারিখ সোমবার। তো ব্যাপারটা হচ্ছে পরের দিন 22 তারিখে ছিল আমার মামার মেয়ে আর ভাইয়ের মানে মাসির ছেলের পরীক্ষা। তার জন্য কিন্তু ওরা কেউ রাত্রিবেলা আমার বাড়িতে থাকতে পারবে না, যার জন্য কিন্তু রাত্রিবেলা সেলিব্রেশনটা করা হয়নি, সব কিছু দুপুরেই করা হয়েছিল। কিন্তু হ্যাঁ, আমার বন্ধুবান্ধবকে আমি আমার বাড়িতে ডেকেছিলাম রাত্রিবেলা, যাতে আমরা জমিয়ে সন্ধ্যেবেলাটা আড্ডা মারতে পারি, তার জন্যই। তো ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু আমার সমস্ত বন্ধুবান্ধবকে ইনভাইট করতে একদমই পারিনি, হাতে গোনা কয়েকজনকেই বলেছিলাম, ওই ধরো 7 থেকে 8 জনকে। আন্টি হাই করো, ও আন্টি হাই করো। গাইস কেমন আছো? তোমরাও চলে এসো অনুষ্ঠান বাড়িতে। একদম। আমি যাই না। এদিকে দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু বাড়ির লোকগুলো সবাই খেতে বসে পড়েছিলাম প্রায় 4:30 পৌনে 5টা নাগাদ। আর সেই মুহূর্তে কিন্তু আমার বান্ধবী চলে এসেছিল আমার বোনের সাথে দেখা করতে। ওকেও আমি বলেছিলাম রাতে আসতে, বাট ওর রাতে একটু কাজ ছিল, তার জন্য ওর রাতে আসতে পারেনি। তো ও কিন্তু আমার বোনের সাথে দেখা করতে এসেছিল বিকেলের দিকে, আর ও আসবে, আর ওকে না খাইয়ে কি করে ছাড়ি বলো তো, তাই জোর করে কিন্তু ওকেও নিয়ে একদম একসাথে খেতে বসে পড়েছিলাম। গাইস আমি ফাইনালি খেতে বসেছি। দেখো করেছে নান আর চানা। তো চলো খেয়ে রিভিউটা দেবো। না না আমরা খালি অ্যারারুট দিলেই হচ্ছে, আমি গাছ ফুলাও যে কোনো একটা হয়ে যাবে, রেশন মারলেই এরকম হয়ে যাবে। আন্টি এই যে আমাকে খাবার দিয়ে দিল, মাংস আর বাসন্তী পোলাও। রাধুনি যখন আসবে এই মেনু করবে তাই দিতে হবে। তেল তুমি যদি বলে এটা নেই এর সাথে এই পাই করে দাও, তাহলে সেটা রাধুনির দোষ তো না। আরে আমাকে তো ব্লগটা আমার বলছে বেগুনি কাঁঠালের মধ্যে হয়েছে বলছে কাটটা। এই আগে তো কি করলি তুই ওটা? সরি এই রিভিউটা দে।
খাওয়া পরে এত সুন্দর রান্না হয়েছে যে আমি নিজে কথা বলতে চাই না। একদম সবে দরকার ঠিক আছে গাইস, তো চলো চিকেন চলে এসেছে, চাকুন। চলো কে নি, বেশি কথা বলা যাবে না। তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে তো সবাই মিলে চলে আসলাম ঘরে। এসে তো দারুণ মজা করছিলাম, আড্ডা মারছিলাম, গল্প করছিলাম। আর এদিকে দেখো বান্ধবীর তো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো, কারণ ওই দিন প্রচণ্ড গরম পড়েছিল। আর এদিকে দুই বোনও কিন্তু ওর মাথাটা টিপে দিচ্ছিল, মানে কপালটা খুব যন্ত্রণা করছিল। দেখো বার্থডেটা করার কথা ছিল রাতেই, কিন্তু এই যে ভাই বোনের পরীক্ষার কারণে সবাই দুপুরবেলা খেয়ে দিয়ে চলে গেছিলো বিকেলের মধ্যে বাড়িতে। আর আমি আমার বন্ধু বান্ধবদের ডেকেছিলাম রাতে, কিন্তু এই বান্ধবীর একটু প্রবলেম ছিল, তার জন্য কিন্তু ও যে বিকেলে বোনের সাথে দেখা করতে এসেছে এটাই অনেক। 2000 years later. কাঁপছে কাঁপছে আস্তে। হ্যালো গাইস, হাই পুজো বলতে সমস্যা নেই, লাইক করবে। এই যে শুধু ফেসবুক এসব কি আমি পড়ে যাচ্ছি, দাঁড়া। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা আর দুটো করে রিপোর্ট মারবে, যাতে চ্যানেলটা। আচ্ছা তোমরাই বলো, ভিডিওতে এইসব ধরনের কথা কারা বলে ভাই? হ্যাঁ বন্ধুরা, আমার টিম মেম্বার্সরাই বলে। তো যাই হোক, এদিকে দেখো আমার বন্ধু এসে আমার বোনুকে বৌদি আঁকানো শেখাচ্ছিল। ও খুব ভালো আর্টিস্ট একজন, কিছু বলার নেই। যাই হোক, বাড়িতে ইউটিউবার পা রেখেছে, ধন্য হয়ে গেছি। সমস্যা এখানে আমার কাছে বেলুন আছে, এটা আমি গিফট করতে চাই। আর এটা আমার ভাইয়া, হাই করো ভাইয়া। মেকআপ আর্টিস্ট। গাইস এরা কি করছে দেখো। আমরা একসাথে থাকলে এরকমই করি, বাট এই ভিডিওটা বলে এটা দে। 2000 years later. সত্যি বলতে আমরা আমাদের বন্ধু বান্ধবীর টিমটা যদি এক জায়গায় থাকি, আমাদের যে কিভাবে সময় কেটে যায় আমরা সত্যি বুঝতে পারি না। সত্যি কথা বলতে ওদের সাথে ওই পরের বেদ ছাড়া সেরকম একটা কেউ কারোর বাড়িতে যাওয়াও হয় না। তো আমরা ওই দিন ফাটিয়ে মজা করেছিলাম সবাই একসাথে অনেক দিন পর। বলছি বান্ধবী দেখে শুনে খাবে তোমরা, হ্যাঁ আমরা সব জায়গায় দেখে শুনেই খাই। হ্যাঁ, এমনও বেশি ফেরাইলে কিছু বলতে পারবি না, তাই জন্য 6টার সময় আমি 8টায় এসে পৌঁছি। ও সবসময় লেটই থাকে। আর এই যে আমাকে বলবি না নিজের বাড়ি ভাবার কথা, সবসময় নিজের বাড়ি ভাবি। ইউটিউবার কেমন রিভিউ দাও, কেমন খেয়েছিস বল। সত্যি কথা বলতে আমার গেমিং চ্যানেল মুখ করে বলা যায় পাপড়। সত্যি মুখ করে বলা, এত সুন্দর খাবার হয়েছে। বাংলাতে বলুন যে কালকে সকালে এবার জিত বল, খুব ভালো খাওয়া হয়েছে। তুই বল। এটা খেতে ভীষণ খাচ্ছি, এতটা ভালো খাওয়া হয়েছে। না না আরে তুই বল। রান্না সব ভালো হয়েছে। এ দেখ, এই সেই ভিডিও ডায়লগ পাচ্ছি কিন্তু। কোন পক্ষ তুমি? কোন পক্ষ? আমি জন্মদিনে এসেছি। এই রান্না বান্না কেমন হয়েছে? সেরা সেরা। মাছের সেরা বল। এটা খেয়ে নিলাম। মাছের সেরা, দিনের সেরা, পথের সেরা। আমি এখানে দাঁড়া। রান্না আরে ইউটিউবার আবার লজ্জা পেলে হবে? লিস্ট উঠে যাচ্ছে। ইউটিউবে ওই আমরা আসবো না ভাই, আসবো না। সত্যি বলতে সেভাবে তো সবাই কেউ কারো বাড়ি থেকে বেরোনো হয় না পড়া কলেজ ছাড়া। তো তার জন্য আমি কিন্তু ওদেরকে সন্ধ্যেবেলা আসতে বলেছিলাম, যাতে আমরা সবাই একসাথে অনেকটা সময় কাটাতে পারি, তার জন্যই। আর সত্যি বলতে আমরা ভীষণ পরিমাণে মজা করেছি। যাই হোক, সেভাবে তো কোনো টেক নেওয়া হয়নি বেশি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কিছু কিছু টেক শেয়ার করতে পেরে আমারও ভালো লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ অল।